হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দি গর্না ভাইবস। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। তো কাল হচ্ছে বাড়িতে ফলারিনী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাতে আমাদের বাড়িতে প্রতিবারই এই পুজোটা হয়। তো আজকে চলছে লাস্ট নাইট প্রিপারেশনস, মানে বাড়ি ঘর গোছানো, পুজোর জিনিস জোগাড় করা, সব কিছু ভীষণ তালগোলে পাকিয়ে আছে সব কিছু, কথাও জড়িয়ে যাচ্ছে। এখন ঘর বাড়ি গোছাবো, জাস্ট একটু আগে বাড়ি এসেছি, আর পুজোর জিনিসগুলোও গুছাবো। ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো যেমনটা তোমাদের বললাম, বাড়িতে পুজো, আর পুজো মানেই তো হাজার একটা কাজ। আর সবার আগেই যে কাজটা মনে পড়ে সেটা হচ্ছে বাড়ি ঘর নিট অ্যান্ড ক্লিন করা। কারণ পুজোর সময় বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় যে মনটারই শান্তি। কি তোমরা একমত? তো একমত থাকলে কিন্তু জানিও। তো যাই হোক, আর যেহেতু আমি কন্টিনিউ এই বাড়িতে থাকি না, তাই জন্য আমার বাড়িঘরও সেরকমভাবেই পড়ে থাকে, বিশেষ করে আমার বেডরুম। তো এসেই আগে লেগে পড়েছি বেডরুম ক্লিন করার জন্য। ড্রেসিং টেবিল, আলমারি সব একটু মুছে নিচ্ছিলাম, ধুলো পড়েছিল, আর তারপরেই নতুন করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমার যেহেতু ছোট বাচ্চা, আর ওর সব সময় এই আয়নার সামনে দাঁড়ানোটা আর এই জিনিসগুলো ঘাটাঘাটি করাটা একটা বিশাল বড় একটা স্বভাব। মানে কি বলবো, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো রিলেট করতে পারবে। আমি তো সবসময় এগুলো ড্রেসিং টেবিলের সামনে রাখতেও পারি না, কোথায় কোথায় উঠিয়ে রাখতে হয়, কারণ ও সব ঘাটাঘাটি করে, সব ওকে দেখতে হবে, নাড়তে হবে, ফেলতে হবে, এগুলোই। তো যাই হোক, পুজো যেহেতু, তো ভাবলাম একটু সুন্দর করে ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখি। জানি না কতক্ষণ থাকবে, তার কারণ তো আমার মেয়ে আছেই সেটাকে অগোছালো করার জন্য। তো যাই হোক, কিছুটা এরকমভাবে সাজালাম, আর ড্রেসিং টেবিল এরিয়াটা সাজিয়ে রাখতে আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, সাজিয়ে গুছিয়ে নিয়ে মনে পড়লো যে আজকে তো দই বসাতে হবে, তার কারণ আমরা প্রতিবার বাড়িতেই দই জমাই। কারণ পুজোর দিন আমাদের বাড়ির লোকজনরা, আত্মীয় স্বজনরা যারাই বাড়িতে আসে, তাদের খাওয়া দাওয়া যে আমাদের হয় বাড়িতে, তো আমরা বাড়িতেই দই পাতি, তো সেটাই সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো সেটাই করলাম। দইয়ের সাজও নিয়ে এসেছিলো, আর দিয়ে বাড়িতেই দইটা বসিয়ে নিচ্ছিলাম। বাড়ির পাতা দইয়ের মতন স্বাদ আমার মনে হয় কোথাও পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে যেহেতু টক দইটাই খেতে সবাই বেশ ভালোবাসে, আর গরমের মধ্যে টক দইটা আমার মনে হয় বেস্ট হয়। আর এই দেখো, পুজোর সমস্ত সামগ্রী, ফল টলগুলো বের করে রেখেছি, যেহেতু ভীষণ পরিমাণ গরম পড়েছে। আর এইটা হচ্ছে এইবারে আমার তরফ থেকে মাকে দেওয়া। আমি প্রতিবার মাকে কিছু নতুন দেওয়ার চেষ্টা করি। আর পরের দিন যেহেতু কাবলি ছোলা দিয়ে একটা তরকারি হবে, তো তাই জন্য সেটার ভিজিয়ে রাখলাম। আর এই করতে করতে তো আমার প্রায় রাত 12:30 বেজে গেছে, কিন্তু এনার্জি ডাউন হলে চলবে না, পুজো বলে কথা, স্কিন কেয়ার করতে হবে, তাই ফটাম করে একটু টিটান মাস্ক লাগিয়ে নিলাম। আর এই পিছনের মশারিটা ইগনোর করো, কারণ মেয়েকে অলরেডি ঘুম পাড়িয়ে মশারি টাঙিয়ে দিয়েই তারপরেই কাজ শুরু করেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালী পুজোর।